বড় যে দাবি আমাদের ভোলা জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল, আসলে এটা অত্যন্ত প্রয়োজন। উপজেলায় গতকালকে চরপেশন ছিল, আজকে এই চরপেশনের দক্ষিণ আইসা থানা, এখানে চক্ষু বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমি এটা বলবো যে আসলে ব্যক্তিগতভাবে মানবতার দিক থেকে লক্ষ্য করে মানুষ যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ উপকৃত হতে পারে, সেজন্যই এই উদ্যোগটা গ্রহণ করা। কারণ আমি শুরু থেকেই বলেছিলাম যে রাজনীতির বাইরেও মানুষের সেবা করা একটা মহৎ উদ্দেশ্য আছে। মানুষ যাতে শুধু সবকিছুই রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে, বিষয়টা এরকম না। আমরাও তো মুসলমান মানুষ, মানুষের পাশে থাকা, মানুষের জনকল্যাণকর কাজ করা, এটাও মানুষের ইবাদতের ভিতরে পড়ে। আর আমি ব্যক্তিগতভাবে রাজনীতি এবং ব্যক্তিগতভাবে মানুষের কল্যাণকর কাজ করাকে সেবা মনে করি। আমার রাজনীতিও সেবার মতন এবং জনকল্যাণ কাজের মধ্যে নিহিত। আজকে যে চরপেশন বহরমপুরে আমাদের 2 দিন যে চক্ষু চিকিৎসা সেবা চলছে, এটা হলো প্রাথমিক পর্যায়ে আমরা 10,000 লোকের যে ট্রিটমেন্ট দেওয়ার, এটার জন্য টার্গেট নিয়েছি। এখানে আপনারা জানেন যে গতকালকে চরপেশন হয়েছে, আজকে এখানে হচ্ছে শুরু থেকে যাদের চক্ষু পরীক্ষা করানো হবে অত্যাধুনিক মেশিন দিয়ে। এটা ঢাকার বিশেষজ্ঞ দল রয়েছে এবং লালমোহনের যে চক্ষু হাসপাতাল রয়েছে, লালমোহন চক্ষু হাসপাতাল, তারা আমাকে সহযোগিতা করেছে অত্যাধুনিক মেশিনগুলো দিয়ে। এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে তাদের চক্ষুটা পরীক্ষা করানো হবে অত্যাধুনিক মেশিনে। এরপরে যার ওষুধ দিলে সেরে যাবে তাকে তাৎক্ষণিক ওষুধ দেওয়া হবে, আর যাদের চশমার প্রয়োজন হবে সে চশমা দেওয়া হবে। এরপরে তৃতীয় পর্যায়ে যারা রয়েছে তাদের ছানি অপারেশনটা করানো হবে। ছানি অপারেশন আমি বাসা থেকে নিয়ে যাব, পর্যায়ক্রমে সবার ছানি অপারেশন করাবে। ছানির পূর্বে এবং পরবর্তী যে পরীক্ষা নিরীক্ষা, সকল দায়িত্ব আমরা বহন করব, আমি এগুলা দেখব। আর আমি এটা গ্রহণ করেছি, আমি দীর্ঘদিন ঢাকায় থাকার কারণে অনেক মানুষ, অনেক রোগীরা আমার কাছে যায়, দেখা যায় শেষ বয়সে। যেহেতু আমাদের ভোলা জেলাতে সরকারিভাবে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল নয়, মানুষ এখান থেকে কিন্তু বঞ্চিত হয়। যদিও এখন ভোলাতে যেমন লালমোহন চক্ষু হাসপাতাল সহ কিছু প্রাইভেট হাসপাতাল ভালো উদ্যোগ গ্রহণ করেছে, এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু একটা বড় যে দাবি আমাদের ভোলা জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল, আসলে এটা অত্যন্ত প্রয়োজন। সেটা না থাকার কারণে মানুষ এই সুবিধাটা থেকে বঞ্চিত হচ্ছে। আমি মনে করি যে আমার এই উদ্যোগের মাধ্যমে তারা তাদের এই প্রান্তিক লেভেলের যে লোকজন আছে তাদের চক্ষু চিকিৎসার সেবাটা গ্রহণ করতে পারবে, উপকৃত হবে। আর আমি বলেছি, আমাদের বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেছেন যে মানুষের পাশে থাকেন, জনকল্যাণকর কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখেন। সেই দিক থেকে উৎসাহ হয়। আর আমাদের যে 31 দফা রয়েছে, 31 দফায় 26 দফায় ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা। এই সবার স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হলে 31 দফা আমাদেরকে বাস্তবায়ন করতে হলে আমাদের প্রতিটি বিএনপি নেতা কর্মীকে এভাবে জনকল্যাণ কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে হবে, যার মাধ্যমে মানুষ উপকৃত হবে। মানুষ উপকৃত হলে মানুষ বিএনপিকে জনসমর্থন দিবে। আমি মনে করি আগামী দিনে মানুষ আমাদের এই জনকল্যাণকর কাজে উৎসাহ হয়ে আমাদের বিএনপিকে জনসমর্থন দেবে এবং আগামী দিন বিএনপি সরকার গঠন করার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী সরকার হবে, যেখানে ন্যায় বিচার, সাম্যতা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, সকল মৌলিক অধিকারগুলো মানুষের সুনিশ্চিত থাকবে বলে আমি আশা করি। আমি বলবো এই যে চক্ষু চিকিৎসা রয়েছে, এই সেবাটা গ্রহণ করবে মানুষ, আমাকে এবং আমার দলের জন্য দোয়া করবে। আমি যেন আগামী দিনও এভাবে জনকল্যাণকর কাজের মাধ্যমে তাদের সেবাগুলো করে যেতে পারি। রাজনীতির বাইরেও আমি এই এলাকার সন্তান, আমি এই এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করব। এটাকে আমি সেবা হিসেবে নিয়েছি এবং যাতে আমাদের প্রান্তিক লেভেলের লোকজন উপকৃত হয়, এই জন্য আমি মনে করব এর মাধ্যমে কিছুটা হলেও মানুষ উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।